আসসালামু আলাইকুম। কথা বলছি ন্যারেশন নিয়ে। প্রতিটি পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থেকে যায়। তো নিয়ম জানলে খুব সহজ। একটু চেষ্টা করে দেখি। প্রশ্নটা এভাবে ডিরেক্টই দেওয়া থাকে, ইনডিরেক্ট করতে হয়। জাস্ট একটু টেন্স পরিবর্তনটা জানলে আমরা খুব সহজে এটাকে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে এভাবে প্রশ্নগুলো এভাবে আসে। এরকম দেওয়া থাকে যে ছোট করে একটা প্রশ্ন লিখি। হি সেইড, কমা আম ইল। এরকম প্রশ্নগুলো এরকম আসে। আচ্ছা, এখন একটু কথা বলে নেই যে এই যে এটা দেখছেন, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এই কমার ভিতরে যে অংশটা, এই কমার ভিতরে যে অংশটা, এটাকে বলা হয় আর এস। আর বাইরের অংশটাকে কি বলা হয়? আর ভি। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। আচ্ছা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। আচ্ছা, লাগবে কি কি আমাদের? এটা পরিবর্তন করতে আমাদের আসলে কি কি জানতে হবে? প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে এটা কোন টেন্সে আছে। এই যে আরভিটা বা রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। যদি এটা পাস্ট টেন্সে থাকে, শুধুমাত্র পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে আর এস এর পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে সেটা পরে বলছি, বাট এখানে আপনাদের আগে লক্ষ্য করতে হবে যে এটা আসলে কোন টেন্সে আছে। যদি ফিউচার অথবা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কিন্তু এটার পরিবর্তন করা যাবে না, শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে। আচ্ছা, এখন দেখুন তো এখানে কি সেইড আছে, তার মানে পাস্ট টেন্স আছে। পরিবর্তনটা তাহলে কেমন হবে? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মেই শেখাচ্ছি। প্রথমে যেটা আছে এটা লিখি। সাবজেক্ট সেইডের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডই হয়। যদি টু থাকে টু ইউজ করতে পারি, বাট টোল্ডের পরে টু হবে না। এই ইনভার্টেড কমাটাকে উঠে দিব, দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাড বসে। তারপরে এই জায়গাটায় লক্ষ্য করতে হবে সাবজেক্টটা কোন পার্সন আছে। যদি ফার্স্ট পার্সন থাকে, এই ফার্স্ট পার্সনটা এই যে এখানকার সাবজেক্ট, আরভির সাবজেক্ট, এটাকে ফলো করবে। সো আই যদি ফার্স্ট পার্সন হয়, হিকে ফলো করলে এই জায়গায় আমরা হি ইউজ করতে পারি। হ্যাঁ, কোন টেন্স আছে? আই এম ইল, প্রেজেন্ট টেন্স আছে। সো সোজা আপনাদের যেতে হবে পাস্ট টেন্সে। তাহলে এম থাকলে ওয়াজ, ইল আছে, ইল দিয়ে দিন। আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে মেইন কথা যেটা হচ্ছে যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন দেখে আমরা বুঝছি আই মিল এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই মিল এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের তাহলে সেডের পরিবর্তে কি হয়? এই যে এই সেড, এই সেড এর পরিবর্তে আমরা কি সেইড ইউজ করতে পারি। হ্যাঁ, সেইড ইউজ করতে পারি। টু থাকলে টু দিব, বাট টোল্ডের পরে টু হয় না। হ্যাঁ, টোল্ডের পর টু হয় না, টু হয় না। এটা মনে রাখতে হবে যে টোল্ডের পর টু হয় না, সেডের পরে টু হয়। সেইড টু এটা ইউজ করা যেতে পারে। এখানে সেইড টু থাকলে সেইড টু ইউজ করতে পারি। যেহেতু বাক্যে সেইড টু ছিল না, দরকার নেই, সেইড পর্যন্ত রাখলাম। যদি সেইড টু থাকতো সেইড টু দিয়ে করতে পারতাম। আর এই যে ইনভার্টেড কোমা, এই যে কোমাটা, যখন এই কোমাটাকে আমরা উঠিয়ে দিব বাক্য থেকে, তখন এটার পরিবর্তে আমাদের ড্যাট ইউজ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ড্যাট ইউজ করতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বা যে কোনো সেন্টেন্সেরই যদি আরভিটা পাস্ট টেন্সে থাকে, তাহলে যে আমরা টেন্স পরিবর্তন করলাম, এই অ্যাম থেকে ওয়াজ নিয়ে আসলাম, এটা আসলে পরিবর্তনটা কেমন হবে? আরেকবার বলি, শুধুমাত্র তখনই পরিবর্তন করতে পারবেন যখন যখন আরভিটা পাস্ট টেন্সে থাকবে, মানে এখানে সেইড থাকবে। হ্যাঁ, পাস্ট টেন্সে থাকবে, শুধুমাত্র তখন পরিবর্তনটা এমন হবে যে প্রেজেন্ট ইনফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইন্ডি থাকলে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে একটা বাদ দেবেন, পাস্ট কন্টিনিউয়াস বাদ দিয়ে পাস্ট পারফেক্ট করবেন। যদি আবার পাস্ট পারফেক্ট থাকে, সরি পাস্ট কন্টিনিউয়াস থাকে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট বাদ দিয়ে পরেরটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেম, পরিবর্তনের দরকার নেই, মানে ওইটাই করতে হবে। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাও সেম। কিছু শব্দ থাকে এরকম ফিউচার ইন দ্য প্রেজেন্ট, ওটা ফিউচার ইন দ্য পাস্ট করতে হবে। ফিউচার ইন দ্য পাস্ট কীরকম, যেমন এখানে যদি উইল থাকে এখানে উড করতে হবে, এইভাবে পরিবর্তন করতে হবে।